অভিনবভাবে ভেনেজুয়েলার দখল নিল আমেরিকা। রাতের অন্ধকারে রাজধানী কারাকাসে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করল আমেরিকার ট্রাম্প প্রশাসন। সমাজ মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় গতকাল রাত 11টা নাগাদ সাংবাদিক সম্মেলন শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আমেরিকান যুদ্ধজাহাজের ভেতরে হাতকড়া পরানো, চোখ বাঁধা মাদুরোর একটি ছবি প্রকাশ করা হয় ট্রাম্পের তরফে সমাজ মাধ্যমের পাতায়। ছবিতে মাদুরোকে দেখে স্পষ্টতই মনে হয়েছে তিনি রাত পোশাকে ছিলেন এবং সেই অবস্থাতেই তাকে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে বের করে নিয়ে আসা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকান প্রেসিডেন্ট এটাও স্পষ্ট করে দিয়েছেন ভেনেজুয়েলার শাসনভার আপাতত নিজেদের হাতে তুলে নিচ্ছেন তারাই। বিশেষ করে দেশের তেলের খনিগুলো এখন তাদের দখলেই থাকবে। কোন দেশের বর্তমান প্রেসিডেন্টকে তারই বাসভবন থেকে অন্য দেশের সরকার মাঝরাতে এভাবে কার্যত অপহরণ করে বন্দী করার নজির বিশ্বে আর কোথাও নেই বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সস্ত্রীক মাদুরোকে কোনো একটি বিমানে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রথমে সমাজ মাধ্যমে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা হয়েছে তা নিয়ে প্রথমে ধোঁয়াশায় ছিল ভেনেজুয়েলা সরকার। দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই হামলার পরপরই এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি এখন কোথায় আমরা কিছুই জানতে পারছি না, আমরা প্রমাণ চাই। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের কাছে মাদুরো এবং তার স্ত্রীর বেঁচে থাকা বা সুরক্ষিত থাকার প্রমাণ চেয়েছিল ভেনেজুয়েলা সরকার। শুক্রবার স্থানীয় সময় রাত 1:30 নাগাদ পরপর অন্তত 7টি বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী শহর। কারাকাসের আকাশে খুব নিচু দিয়ে উঠতে থাকে আমেরিকার যুদ্ধ বিমান। মাঝরাতে ঘুম ভেঙে শহরবাসী দেখেছেন অন্ধকার ভেদ করে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুধু কারাকাসই নয়, দেশের বেশ কিছু উপকূলীয় এলাকাতেও আমেরিকার বায়ুসেনা আকাশপথে হামলা চালিয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, ঠিক কেন এভাবে মাঝরাতে একদম নিজের প্রাসাদ থেকে মাদুরোকে বন্দী করলো আমেরিকা? সর্বশেষ নির্বাচনে মাদুরো ফের ক্ষমতায় এলে সেখানে ব্যাপক রিগিং হয়েছে বলে অভিযোগ তুলেছিল আমেরিকা। আমেরিকান প্রশাসনের তীব্র আপত্তি উপেক্ষা করেই বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেলের ভান্ডারে সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার এই দেশের প্রেসিডেন্টের গদিতে ফের বসেন মাদুরো। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক চক্র চালানোর অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসীদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে। Decades, other administrations have neglected or even contributed to these growing security threats in the Western Hemisphere. Under the Trump administration, we are reasserting American power in a very powerful way in our home region. And our home region is very different than it was just a short while ago. The future will be, and we did this in my first term. We had great dominance in my first term, and we have far greater dominance right now. Everyone's coming back to us. The future will be determined by the ability to protect commerce and territory and resources that are core to national security. These are core to our national security. Just like tariffs are, they've made our country rich, and they've made our national security stronger than ever before. মূলত আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে মাদুরো সরকারের পতন প্রয়োজন হয়ে পড়েছিল বলে ঠাড়ে ঠোড়ে গত কয়েক মাস ধরেই বোঝাতে চাইছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলে এসেছেন যে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে বামপন্থীদের ক্ষমতা থেকে সরাতে চান তিনি। ভেনেজুয়েলার পরে তার এবারের লক্ষ্য কিউবা এবং বলিভিয়া। গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভেনেজুয়েলার একের পর এক জলযানে হামলা চালাতে শুরু করে আমেরিকা। সেই হামলায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকা ওইসব নৌকোয় মাদক পাচারের অভিযোগ তুললেও মাদুরো প্রশাসনের দাবি
বেশিরভাগ হামলাতেই প্রাণ গিয়েছে সাধারণ মৎস্যজীবীদের। আর এর মধ্যেই ভেনেজুয়েলার তেলবাহী 2টি ট্যাঙ্কারও বাজেয়াপ্ত করে আমেরিকান নৌবাহিনী। ভেনেজুয়েলার রাস্তায় এখন টহল দিচ্ছে আমেরিকান সেনা, আর তেলের খনিগুলোতেও তাদের গভীর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া থেকে শুরু করে চিলি, ব্রাজিল থেকে শুরু করে কলম্বিয়া, ট্রাম্প প্রশাসনের এই হামলার কঠোর সমালোচনা করেছে ভেনেজুয়েলার বন্ধু দেশগুলি। আমেরিকান প্রশাসনের তীব্র নিন্দা করেছে ইরান সরকারও। ইটালি, স্পেন বা জার্মানির মতো ইউরোপীয় দেশগুলি আবার পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়েছে। আমেরিকার বন্ধু দক্ষিণ আমেরিকারই দেশ আর্জেন্টিনা অবশ্য সরাসরি ট্রাম্প প্রশাসনকে এই অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছে। ফ্রান্স আর ব্রিটেন এখনো পর্যন্ত নীরবই। দেখছেন আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার। যারা এখনো পর্যন্ত বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করেননি, আমাদের পরিবারে আসেননি, তাদেরকে স্বাগত। আসুন আমাদের পরিবারে, আপনার মতামত জানান। সেই মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক, কমেন্ট, শেয়ার করুন সাবস্ক্রাইবও। ভালো থাকুন সকলে।